আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পূর্বের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব মডিফায়ার। তো মডিফায়ার ঢাকা বোর্ড ২০২৪ এ আসা মডিফায়ারটা আমরা আজকে কমপ্লিট করব। সো সময় নষ্ট না করে চলো শুরু করি আমরা। তো মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার জিনিসটা হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, কিছু গ্যাপ দেওয়া থাকবে। ওটার মধ্যে কিছু হিন্টস দেওয়া থাকবে। ওই হিন্টস গুলার মধ্যে আমাদের বলে দেওয়া হবে যে কি আসলে ইউজ করতে হবে। এখানে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অনেক কিছু বসাতে হয়। অ্যাপোজিশন বসাইতে হয়। তো আমরা আস্তে করব। দেখা যাক কি হয়। দেখো লেখা আছে ওয়ান্স দেয়ার লিভ এ ড্যাশ ফক্স ইন এ জঙ্গল। ওয়ান্স দেয়ার একদা এক সময় একটা ফক্স একটা জঙ্গলে বসবাস করত। তো এখানে ড্যাশ দেওয়া আছে, লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। নাউন প্রোনাউনকে কে মডিফাই করতে পারে? নাউন প্রোনাউনকে এক্সেপ্টেড ছাড়া আর কেউ মডিফাই করতে পারে না। তাহলে এখানে দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউনটা কি? ফক্স। তাহলে এটাকে ফক্সকে মডিফাই করবে কি? একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা। তাহলে ফক্স সাধারণ কিরকম পায়? বলদ ফক্স হয়? না। ফক্সটা কি হয়? ক্লেভার ফক্স। তাহলে এখানে কি হবে? প্রি মডিফাই দ্য নাউন। তাহলে ফক্স, ক্লেভার ফক্স, CL ক্লেভার। তাহলে ফক্স ইন এ জঙ্গল ওয়ান ডে একদিন while he was walking যখন সে হাঁটতেছিল ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ। একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে যা এই যে ভার্বটাকে মডিফাই করবে। তাহলে একদিন সে হাঁটতেছিল। কোথা দিয়ে হাঁটতেছিল? জঙ্গলের ভিতর দিয়ে। অবশ্যই তো জঙ্গলের ভিতর দিয়ে। ফক্স তো আর বাহিরে হাঁটাচলা করবে না। তাহলে এখানে যদি প্রিপোজিশন ইউজ করি, প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করি তাহলে কি বসাতে পারি? ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল হয় না? টি থ্রু দ্য জঙ্গল। সরি ফর একটু ঝামেলা হয়ে গেছে। আর তোমরা একটু বুঝে নিও। তোমরা তো আর ছোট না, ঠিক না? তো থ্রু দ্য জঙ্গল। থ্রু দ্য জঙ্গল এই যে থ্রু ব্যবহার করছি প্রথমে দ্য জঙ্গল তাহলে এটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল না? কারণ এই যে সামনে প্রিপোজিশন আছে। তারপর দেওয়া আছে হি ফেল ইনটু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল। সে একটা ফাঁদে পড়ে গেল অ্যান্ড তার লেজ হারিয়ে গেল। হি ফেল্ট ভেরি আনহ্যাপি। সে খুবই আনহ্যাপি এবং স্যাড দুঃখ অনুভব করলো। বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ প্রি মডিফাই দ্য এক্সেকটিভ কানেক্ট। প্রি মডিফাই দ্য এক্সেকটিভ আমরা তো আগেই বলে আচ্ছা নাউন প্রোনাউনকে শুধু মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। এছাড়া কি আর নাউন প্রোনাউনকে কেউ মডিফাই করতে পারে না। কিন্তু অ্যাডজেক্টিভকে তো অ্যাডজেক্টিভও মডিফাই করতে পারে, অ্যাডভার্বও মডিফাই করতে পারে, আরো অনেক কিছু মডিফাই করতে পারে। তাহলে এখানে কি বলছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে এখানে? অবশ্যই একটা অ্যাডভার্ব হবে। বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু। কিরকম কানি ছিল? যদি কানিং অ্যাডজেক্টিভ হয় তাহলে কানিটা কিরকম ছিল? কেমন? খুবই চালাক ছিল না? কম চালাক ছিল? না, খুবই চালাক ছিল। তাহলে কানিং এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর এটাকে মডিফাই করতে হবে অ্যাডভার্ব দিয়ে। তাহলে কি কানিং? ভেরি কাম। তাহলে দ্য ফক্স ওয়াজ ভেরি কামিং টু। তাহলে এটা আমরা কি করছি? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ আছে। এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছি। হি হিট আপন এ প্ল্যান। সে একটা প্ল্যান বের করলো অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস এবং সকল ফক্সকে কি ইনভাইট করলো। ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, এখানে পরিষ্কার আছে। তাহলে এখানে কি ইউজ করতে হবে আমাদের? একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে। ইনফিনিট মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বেস ফর্ম। তো হিট আপন এ প্ল্যান। সে একটা প্ল্যান বের করলো অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস। সবাই কি ইনভাইট করলো। তো এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ যদি দেই টু কাম তাদের আসার জন্য টু এ মিটিং একটা মিটিং এ আসার জন্য সকল ফক্সকে তারা কি ইনভাইট করলো। তাহলে টু কাম টু প্লাস বেস ফর্ম হয়ে যায় না? তাহলে তো একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যায়। তাহলে দেই টু কাম টু এ মিটিং। ঠিক আছে না? হ্যাঁ। ইউজ অ্যান্ড ইনফিনিটিভ। তাহলে এই যে টু প্লাস বেস ফর্ম দিছি টু এ মিটিং। তো মিটিং এ আসার জন্য তাদের সবাইকে কি কক্সে when all the fox arrived যখন সব ফক্স চলে আসলো the fox dash use an appositive আচ্ছা use an appositive say my dear friends এখানে কি করতে হবে অ্যাপোজিটিভ মানে কি অ্যাপোজিটিভ মানে হচ্ছে এক্সট্রা কোনো একটা নাউনের এক্সট্রা কোনো কিছু তথ্য দেওয়া তো এখানে কি আছে দা ফক্সটা হচ্ছে আমাদের নাউন তা নাউন যদি ফক্সের এক্সট্রা কিছু তথ্য দিই তাহলে কি হবে ফক্সটা কিরকম ছিল ফক্সে কি ল্যাজ ছিল না লেজ তো ট্র্যাপে পড়ে লেজ কাটা গেছিল তাহলে দ্য ফক্স উইদাউট এ ডে এটা কি এক্সট্রা একটা তথ্য হয় না
দ্য ফক্স উইথ আউট a tail। এই যে এমন একটা ওই ফক্সটা যার লেজ ছিল না, তাহলে এক্সট্রা তথ্য তো হয়। তাহলে ইউজ এন এ পজিশন, এই পজিশন ইউজ করলাম। সেইট একটা দ্য ফক্স ওই শিয়াল উইদাউট এ টেল, যার লেজ নাই। দ্য ফক্স উইদাউট এ টেল এক পজিটিভ ব্যবহার করলাম। অ্যান্ড সেট বললো, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার বন্ধুরা, আই হ্যাভ ডিসকভার এ নিউ থিং, আমি একটা নতুন বিষয় বের করলাম। ইট ইজ দ্যাট, এটা যে ড্যাশ use a possessive to pre-modify the noun tails and quite unless that looks dash use pre-modified adjective ugly and dirty too। তো আই হ্যাভ ডিসকভার একটা নতুন বিষয় ডিসকভার করলাম। ইট ইজ দ্যাট, এটা যে একটা পসেসিভ ব্যবহার করতে হবে। পসেসিভ জিনিসটা কি? পসেসিভ জিনিসটা হচ্ছে যেমন পসেসিভ নাউন, কোনো কিছু কোনো ওয়ার্ড যদি মালিকানা বোঝায়, নিজে মালিকানা, তাহলে ওটাকে আমরা বলি পসেসিভ প্রোনাউন। পসেসিভ এই যে নাউন প্রোনাউন এসএবি। তারপর বললো যে আচ্ছা এখানে একটা পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন বললাম যে আমাদের যেগুলো মালিকানা বোঝায়, যেমন মাই, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে কি পসেসিভ। তাহলে হ্যাঁ, তাহলে ইট ইজ দ্যাট, এটা যে একটা পসেসিভ প্রোনাউন বসে, যেমন আওয়ার, আওয়ার কি আওয়ার টেল, তাহলে মালিকানা বোঝালো না। আওয়ার টেল আমাদের লেজ, অ্যান্ড আর কোয়াইট আনলেজ, যেগুলো কি খুবই একদমই দরকার নেই আমাদের টেলগুলো। দে লুক, যা দেখায়, প্রি-মডিফাই অ্যাডজেক্টিভ আগলি অ্যান্ড ডার্টি টু। আচ্ছা এখানে আমরা করছিলাম না, এই যেখানে প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যানপার মডিফাই করে। তাহলে দে লুক কি হবে? দে লুক আগলি অ্যান্ড ডার্টি। কীরকম আগলি মানে কীরকম খারাপ? কম খারাপ না বেশি খারাপ? খুবই খারাপ। তাহলে কী হবে? ভেরি। তাহলে দে লুক ভেরি আগলি, খুবই কুৎসিত, অ্যান্ড ডার্টি এবং ময়লা টু। সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস। তাহলে তো আমাদের সবারই উচিত কি আমাদের টেল লেজ কেটে দেওয়া। শুনে নই কাটা উচিত নয় কি? সো মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স। অনেক অধিকাংশই অ্যাগ্রি করলো কানিং মানে চালাক ফক্সের সাথে। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আবারও সেই ইনফিনিটিভ কী বলছিলাম? টু প্লাস বেস ফর্ম। তাহলে কী হবে? মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড টু দ্য কানিং ফক্স টু কাট অফ, টু কাট অফ। ইনফিনিটিভ হয়েছে, টু প্লাস বেস ফর্ম হয়েছে। আচ্ছা, অ্যান্ড অফ তো আর সমস্যা নেই না, তাহলে একটু আমরা মিনিংয়ের সাথে মেলার জন্য অফ রাখি। তাহলে মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স টু কাট অফ দেয়ার টেলস, তাতে লেজ কাটার জন্য তারা এগ্রি করলো। বাট অ্যান্ড ওল্ড প্রি-মডিফাই দ্য নাউন। প্রি-মডিফাই দ্য নাউন মানে কি বলছিলাম? নাউন প্রোনাউনকে যারা মডিফাই করবে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? একটা অ্যাডজেক্টিভ বসবে, ফক্সে। তাহলে ওল্ড ফক্স, ওল্ড মানে বয়স্ক ফক্সের সাধারণত কী হয়? তো বিজ্ঞ হয় না, তাহলে কী হবে? বাট অ্যান্ড ওল্ড ওয়াইজ, উইজডম দিও না, উইজডম মানে কিন্তু নাউন, উইজডম হচ্ছে নাউন। তাহলে ওয়াইজ ফক্স সেড, বিজ্ঞ ফক্স বললো টু দ্য কানিং ফক্স, ওই চালাক শিয়ালকে বললো, মাই ফ্রেন্ড ইয়োর প্ল্যান ইজ নাইস, তোমার প্ল্যানটা খুবই সুন্দর, বাট কিন্তু কি করছি? অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস, অ্যাকচুয়ালি তুমি চাও যে আমাদের লেজ কাটা যেতে, বিকজ ইউ হ্যাভ লস্ট, যে নাম্বার দেওয়া হচ্ছে প্রি-মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনাস। আচ্ছা তাহলে এখানে কী হবে? ইউ ওয়ান্ট টু কাট অফ ইউর টেলস বিকজ ইউ হ্যাভ ড্যাশ টেল অফ ইউর ওন, ইউ হ্যাভ লস্ট টেল অফ ইউর ওন। তোমার নিজের লেজে কাটা গেছে, এই জন্য তুমি কী চাও? আমাদেরটা কাটতে চাও। তাহলে এখানে কী হবে? প্রি-মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার। ডিটারমিনারগুলো কিনগুলো? ডিটারমিনার হচ্ছে এন দি, তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার, এ ফিউ, মোর, লিটল, মাছ, এগুলো হচ্ছে কি ডিটারমিনার। তাহলে বিকজ ইউ হ্যাভ লস্ট দ্য টেল, বললাম না ডিটারমিনার এন দি, তারপর কোয়ান্টিফায়ার যেমন মাছ, লিটল, ফর, মিউ, যেগুলো আছে এগুলো সবই ডিটারমিনার। তাহলে ইউ হ্যাভ লস্ট দ্য টেল অফ ইউর ওন। সো এটাই ছিল আজকে আমাদের ঢাকা বোর্ড 2024-এর মডিফায়ার একদম ইজি। ফ্রেজের পর বলা যায় মডিফায়ারটাই একদম সহজ একটা গ্রামার। তো চেষ্টা করো, প্র্যাকটিস করো, যেহেতু এক্সাম সামনে চলেই আসছে। ইনশাল্লাহ তুমিই পারবে।